এত অন্যায় করেও ফ্যাসিবাদের জননী বিদেশে বসে আছেন, যার এতটুকু অনুশোচনা নেই, এমন মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি। আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনে এমন কথা বলেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। সবাই সবার মতো করে ভালো আছে, শুধু আমরা ছাড়া। আমরা আমাদের মানুষদের খোঁজও পেলাম না, এর বিচারও আজ পর্যন্ত পাইনি। এভাবেই বিগত ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে গুমের শিকার হয়েছেন কারো বাবা, কারো ভাই, কারো স্বামী। আমার বাবা তো কোনো অপরাধ করেনি, শুধু একটা দল করছে, এটার জন্য কেন এভাবে গুম করে রাখছিল। এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব বলেন, এত অন্যায় করেও বিদেশে বসে এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্ট। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গুমের শিকার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান মির্জা ফখরুল। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। গুম নিয়ে নির্মিত সরকারের অনুদানপ্রাপ্ত লাবিব নাজমুস সাকিব পরিচালিত মায়ের ডাক চলচ্চিত্রের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা তুলে ধরেন গুমের অভিজ্ঞতা। এই চলচ্চিত্রের মাধ্যমে আমাদের আরও একটা আকাঙ্ক্ষা যে নতুন প্রজন্মকে মানবাধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি এবং এই জন্য এটা তুলে ধরার চেষ্টা করেছি। তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। তাদের অবশ্যই আমরা যেই ভাইদেরকে খুঁজে পাচ্ছি না, যেই ভাইদেরকে আমরা ইনশাল্লাহ ফেরত চাই। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই। বক্তারা বলেন, গুমের শিকার মানুষদের নিয়ে যে চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে তা যেন জাতিকে জাগ্রত করে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।